Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি খুবই স্পেশাল একটা আসন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি মা লক্ষ্মীর পায়ের চিহ্ন এঁকেছি বা আসনে সেলাই করে ফুটিয়ে তুলেছি। তো ডিজাইনটি স্টার্ট করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে কাউন্টিং স্টার্ট করব। দুটো দুটো করে ঘর কাউন্ট করে টোটাল এইভাবে 14টা ঘর কাউন্ট করব। প্রত্যেকবারের ক্ষেত্রে দুটো ঘর ছাড়বেন, অর্থাৎ একটা পা তৈরি করার পর 28টা ঘর ছেড়ে তারপর পরবর্তীতে এভাবে ফোর তুলবেন। এক্ষেত্রে বলা হয়নি যে আমি একটা পা অলরেডি তৈরি করেছি, আপনাদেরই সুবিধার্থে যাতে পরের পাটা আপনারা ইজিলি তৈরি করতে পারেন বা পায়ের চিহ্নটি। তো ফার্স্টে এখানে আমি 3টে ফোরের একটা লাইন করে নিলাম। এটা কিন্তু প্রথম যেই পাটা তৈরি করেছেন তার সাথে সেম লেভেল বরাবর মেনটেন করেই তৈরি করবেন। এরপর 5টা ফোরের একটা লাইন করছি। এক্ষেত্রে হাফ অংশ সেলাই করে নিচ্ছি, তারপর পুরোটা কমপ্লিট করব। ফ্রেন্ডস, আবার বলছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং ডিজাইনটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সেও জানাতে ভুলবেন না। তো এখানে দেখতেই পাচ্ছেন 5টা ফোরের লাইনটি তৈরি হয়ে গেল। এরপর আমি 7টা ফোরের একটা লাইন তৈরি করছি। এটা কিন্তু একটা মাঝারি মাপের ডিজাইন, চাইলে খুব ইজিলি আপনারা আমার ভিডিও দেখে তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 7টা ফোরের যে লাইনটি ছিল সেটা তৈরি হয়ে গেছে। এরপর ডান দিকের লেভেলটা আমি মেনটেন করব। এই সাইডের লেভেলটা সেম রেখে আমি এইভাবে ফোর তুলছি। তো এখানটায় আমাদের 8টা ঘরের বা 8টা ফোরের একটা লাইন হবে। এক্ষেত্রে আমি ডান সাইডে যে পাটা রয়েছে সেটা যেভাবে তৈরি করেছি তার শুধুমাত্র অপোজিট ডাইরেকশানটা মেনটেন করে সেম ঘর এবং সেম ফোর সংখ্যা নিয়েই কিন্তু ডিজাইনটি তৈরি করছি। তাই একটা পা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পরের পাটা আপনারা কিভাবে তৈরি করবেন। তো এখানে 8টা ফোরের প্রথম লাইনটি তৈরি হয়ে গেছে। এরপর সেমভাবে আরেকটা লাইন আমি তৈরি করে নিচ্ছি। তো এটা এখন আমি পুরো কমপ্লিট করে নিলাম অফ স্ক্রিনে। তারপর এর উপরের অংশে সেমভাবে আরেকটা আমি লাইন তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমাদের পাশের যেই পায়ের চিহ্নটি রয়েছে তার সাথে প্রত্যেকটা ফোর, প্রত্যেকটা লাইন কিন্তু সেম লেভেল বরাবর যাচ্ছে। তো এখানে আমাদের টোটাল 8টা ফোরের 3টে লাইন তৈরি হয়েছে। তো এটার পায়ের গোড়ালির অংশটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই লাইনটিও কমপ্লিট হয়ে গেল। এরপর আবার 7টা ফোরের একটা লাইন করব। তবে এক্ষেত্রে সেন্টারের দিক যেটা রয়েছে বা ডান দিক যেটা রয়েছে সেখান থেকে একটা ঘর কমিয়েছি। তো এখানে 7টা ফোরের একটা লাইন করছি। ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লেগেছে এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকেও প্রেস করতে ভুলবেন না। তো আমাদের 7টা ফোরের লাইনটি করার পর আবার ডান দিক থেকে একটা ঘর ছেড়ে এখানে এইভাবে 6টা ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, আমাদের আরও চ্যানেল রয়েছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, চাইলে অবশ্যই আপনারা ফলো করতে পারেন। তো এখানে 6টা ফোরের লাইনের পর এখন আবার দেখে নিচ্ছি আমাদের লেভেল ঠিক আছে কি না। তো এরপর এখন আমি 5টা ফোরের পরপর দুটো লাইন করব। এক্ষেত্রে আমাদের সেন্টারের দিক থেকে কিন্তু একটা ঘর সংখ্যা কমেছে এবং বাম দিকটা কিন্তু সেম লেভেল পর্যন্ত এখনও রয়েছে।
দেখতেই পেয়েছেন আমাদের 5টা ফোরের দুটো লাইন তৈরি হয়ে গেছে। এরপর 4টে ফোরের লাইন তৈরি করছি। এক্ষেত্রে আমাদের 4টে ফোরের দুটো লাইন তৈরি হবে, সেম লেভেল বরাবরই তৈরি হবে। এক্ষেত্রে এখন কিন্তু আমি সেন্টারের দিকের যেই সাইডের কর্নারটা সেটা মেনটেন করছি, তাহলে কি আমাদের পায়ের যে কার্ভটা বা মা লক্ষ্মীর পায়ের যে কার্ভটা সেটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে। তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমাদের এই জায়গাটা তৈরি হয়ে গেছে প্রায়। তো এরপর 5টা ফোরের আরেকটা লাইন করছি, সেন্টারের দিকের লেভেলটা কিন্তু সেম রেখেই। যেহেতু লক্ষ্মী পুজো আসছে, আপনারা এই আসনটা তৈরি করে অবশ্যই মা লক্ষ্মীর বসার আসনটি তৈরি করে নিতে পারেন। তো এগুলো ছোট সাইজ করেও আপনারা কিন্তু তৈরি করতে পারেন। তো এর পরবর্তী লাইনের জন্য এখানে আমাদের টোটাল 7টা ফোর উঠল, তবে এক্ষেত্রে কিন্তু দু সাইডে একটা করে ঘর বেড়েছে। তো এই জায়গাটা এখন কমপ্লিট করে নিলাম। এরপর আমাদের 8টা ফোরের একটা লাইন উঠবে। এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন লাস্টের অংশের যে কর্নারটা সেখানের কিন্তু লেভেলটা এখন সেম রাখলাম, যাতে কার্ভটা ক্লিয়ার আসে। তো এখানটায় এখন আমি এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি। ফ্রেন্ডস, আবার বলছি, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আরও কী কী ডিজাইন দেখতে চান। তো এরপর আবার আমি আরেকটি লাইন তৈরি করছি, তবে এক্ষেত্রে কিন্তু আমাদের ফোর সংখ্যা বেড়ে যাবে। আগে 8টা ঘরের আমাদের 8টা ফোরের লাইন ছিল, তো এখন আমাদের 10টা ফোরের একটা লাইন হবে। তো এখন এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি। দশটা ফোরের লাইন কমপ্লিট করার পর এখন হাইয়েস্ট যেই লাইনটি ছিল সেটা তৈরি করছি। তো এখন আমি 11টা ফোরের একটা লাইন তৈরি করে নেব। লাইনের হাফ অংশ তৈরি হয়ে গেছে, বাকি হাফ অংশ সেম প্রসেস মেনটেন করে তৈরি করে নিচ্ছি। এগারোটা ফোরের পরপর আমাদের দুটো লাইন হবে, তাই এখানটায় আরেকটা লাইনও আমি তৈরি করে নিচ্ছি, পুরো সেম প্রসেস অ্যাপ্লাই করেই। এক্ষেত্রে কিচ্ছু আলাদা হবে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং আমার ডেইলি ব্লগ যদি আপনারা দেখতে চান তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া চ্যানেলগুলোর লিঙ্কে গিয়ে ভিডিওগুলো দেখতে ভুলবেন না। তো এখানটায় 11টা ফোরের লাইনটি হয়ে গেল। এরপর আবার 10টা ফোরের একটা লাইন করব। তার জন্য ডান দিকের লেভেলটা সেম রেখেছি, বাঁ দিক থেকে একটা ঘর কমিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কর্নার থেকে একটা ঘর আমাদের কমেছে। তো এখন আমি এটা পুরো কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি দু সাইড থেকে একটা করে ঘর কমিয়ে তারপর ফোর তুলব। তো এক্ষেত্রে আমাদের তাহলে 8টা ফোরের একটা লাইন তৈরি হচ্ছে।
8টা 4-এর লাইনটি তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি এখন 6টা 4-এর একটা লাইন করছি। লক্ষ্মী পুজো উপলক্ষে আপনারা কিন্তু এরকম আসন বাড়িতে একটা তৈরি করে রাখতেই পারেন। তো এক্ষেত্রে পায়ের যে পাতার অংশটা সেটা পুরো তৈরি হয়ে গেল। এখন আমি এর উপরে আঙুলের অংশ তৈরি করব। আঙুলের অংশের জন্য কর্নার থেকে স্টার্ট করছি। তো এখানে 11টা 4-এর যে লাইন ছিল তার ওপরে এরকম ঘর ছেড়েছি, বা চাইলে আপনারা এইভাবে উপরে যে লাস্ট লাইন আছে সেখান থেকে 4টে ঘর কাউন্ট করে তারপর এইভাবে 2টো 4 তুলে নিতে পারেন। এরপর 3টে 4-এর একটা লাইন করবেন। তার জন্য সেন্টারের দিক থেকে একটা 4 এক্সট্রা তুলে নেবেন। তারপর সেমভাবে আরও 2টো লাইন, মানে টোটাল 3টে 4-এর 3টে লাইন তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন একটা অংশ তৈরি হয়ে গেল। এরপর আবার এই যে কর্নারের 4টা উঠেছে, বা আমাদের যেই 3টে 4-এর লাইন ছিল তার যেই সেকেন্ড লাইনটা ছিল বা মাঝখানের লাইন, তারই পাশে এইভাবে আমরা 4 তুলে নিচ্ছি। তো এক্ষেত্রে 2টো করে 4 তুলবেন প্রত্যেকটা লাইনে, এবং টোটাল 3টে লাইন হবে যেখানে কিনা 2টো করে 4 থাকবে। এরপর আবার মাঝখানে এরকম 2টো 4 তোলার জায়গা ছেড়ে প্রথমে সিঙ্গেল একটা 4 তুলবেন, তারপর কোনাকুনি এইভাবে আরও একটা 4 তুলে এখানটায় 2টো 4-এর আরেকটা লাইন করবেন। তো এক্ষেত্রে 2টো 4-এর 2টো লাইন হবে, তাহলে আমাদের 3 নম্বর আঙুল যেটা সেটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর পাশেই আবার মাঝখানে একটা 4 তোলার জায়গা ছেড়ে নেবেন। তারপর এখানটায় আবার 4 তুলবেন। এখানে রেড কালারের কিছু পড়েছিল বলে ঘরটা বোঝা যাচ্ছে না, তার জন্য আই এম ভেরি সরি। তো এখানটায় এই জায়গায় 4 তুলে নিচ্ছি। এখানে এরকম 4টে 4 তোলা হয়ে গেল। তো তারপরেই লাস্টে আবার এই যে আমাদের কর্নারটা আছে এর উপরে এইভাবে 2টো ঘর ছেড়ে 3 নাম্বার যেই 4 থাকবে সেখান থেকে 4 তোলা স্টার্ট করবেন। তো এখানে প্রথমে সিঙ্গেল 4 তুলে তারপর এইভাবে ডাবল 4 তুলবেন এবং একটা স্কোয়ার বক্স মতো তৈরি করবেন। তাহলে আমাদের ডিজাইনটি পুরো তৈরি হয়ে গেল। মাঝখানে যেহেতু অংশটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি এখানে ভরাট করে দেব। তার জন্য এখানে আমি জাস্ট এই কর্নার থেকে মাঝখানে যে 4টে ঘরের ফাঁকা ছিল সেখান থেকে ঘর কাউন্ট করে নিয়েছি, এবং আমাদের 5টা 4-এর যে লাইন ছিল মাঝখানে তার নিচের থেকে এইভাবে 4 তুলে নিচ্ছি। এটা আপনাদের নিজেদের পছন্দ মতো করতে পারেন। চাইলে এখানে আপনারা ধানের শীষ বা মঙ্গল ঘট বা ওই টাইপের অন্য কিছুও তৈরি করে নিতে পারেন ফুলের বদলে। তো এখানটা আমি ফুলই তৈরি করছি। প্রথমে এরকম 4টে 4 তুলে নিলাম, এরপর পাপড়ি তৈরি করব। তো তার জন্য মাঝখানে একটা লাইন ছেড়ে এভাবে প্রথমে 2টো 4-এর একটা লাইন করছি। এর পরবর্তীতে 4টে 4-এর একটা লাইন করব। চারটে 4-এর একটা লাইন তৈরি করার পর সেমভাবে আরেকটা লাইন এর উপরের অংশে তৈরি করে নিচ্ছি। এখন সর্বশেষ এর উপরে 2টো 4-এর আরেকটা লাইন করলাম। তো তাহলে আমাদের দেখতেই পাচ্ছেন একটা পাপড়ি তৈরি হয়ে গেল। চাইলে আপনারা অন্য কালার কম্বিনেশন তৈরি করতে পারেন। যেহেতু এটা মা লক্ষ্মীর পা, তাই আমি এখানে রেড কালারটাই ইউজ করেছি। পুরো আসনটা হোয়াইট আর রেডের উপর তৈরি করছি। চাইলে আপনারা ইয়েলো অ্যান্ড রেডও ট্রাই করতে পারেন। তো এখানে আবার 4টে 4 থেকে স্টার্ট করছি, যেহেতু আড়াআড়ি দিক বরাবর আছে তাই এই জায়গাটা এইভাবে তৈরি করে নিচ্ছি। এটা আমাদের সেকেন্ড পাপড়িটা তৈরি হচ্ছে।
ফ্রেন্ডস, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। এবং প্লিজ 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 আমাদের ভিডিওগুলোকে শেয়ার করুন, কারণ আমাদের চ্যানেলে ভিউজ অনেকই ডাউন হয়ে গেছে। তো আপনাদের হেল্প ছাড়া কিন্তু আমাদের চ্যানেল আর ডেভেলপ করতে পারবে না। তো প্লিজ আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমাদের দ্বিতীয় যে পাপড়িটা সেটাও তৈরি করা হয়ে গেছে। এরপর আমি তৃতীয় পাপড়িটা তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমাদের যেই থার্ড পাপড়িটা সেটাও প্রায় তৈরি হয়ে গেছে। এরপর আমি অফ স্ক্রিনে এর যে বাকি একটা পাপড়ি রয়েছে সেটা তৈরি করে নেব। তো এখন আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এটা হচ্ছে প্রপার ডিজাইনটা, এবং এটাকে আমি হোয়াইট কালারের উল দিয়ে ভরাট করেছি। তো এরকম একটা লুক আসছে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।